আর যে জায়গা আগে ছিল মাত্র 30,000 টাকা 20,000 টাকা মানুষ কিনতো না পুকুর, মানুষ এখানে এসে প্রস্তাব করে যেত। আর এই জায়গায় এখন একটা প্লটের দাম হয়ে গেছে কোটি কোটি টাকা। মেইন পয়েন্ট দুইটা জায়গা দেখা যায়, এক হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্ক, অন্য পাশে রয়েছে জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। জলসিরি আবাসন আগামী 5 বছরের ভিতরে ঢাকা শহরকে পিছনে ফেলে দিবে, তৈরি করছে দেশের নাম্বার 1 স্মার্ট সিটি। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আজকে আমি আছি জলসিরি এবং জলসিরি রূপগঞ্জ গাইস বালুচরের বিশাল বড় যে ব্রিজ, ওইটার উপর আমি এখন আছি। আর এই বালুচরের মধ্যে গাইস এই ব্রিজটা হচ্ছে সবচেয়ে বড় জলসিরির ভিতরে। আর এই ব্রিজ থেকে এই হচ্ছে গাইস বাইরের দৃশ্য। আর আজকে আমার সাথে এমন দুজন ব্যক্তি আছে, সেটা হলো মাসুফ দা বডি বিল্ডার। মাসুফ, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। এবং সেকেন্ডে আছে আমাদের প্লে বয় রাকিন। আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এখন যাচ্ছি জলসিরি মেইন পয়েন্টের দিকে। আর ওইখানে সৌন্দর্যময় অনেক জায়গাগুলো আছে এবং ব্রিজ আছে, এবং ওইখান থেকে জলসিরি সেন্ট্রাল পার্ক এবং জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ওইসব দেখা যায়, এবং ওইসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাতে একটা অদ্ভুত দৃশ্য রয়েছে। মূলত আপনারা এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলসিরি এলাকা শহর প্রকল্প, এবং রাস্তা অন্য পাশে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম এলাকা নাওরা নামে পরিচিত। প্রকল্প একে একদিন গ্যাপ দিয়ে আসেন, আপনার চোখে অনেক কিছু ধরা পড়বে। এবং রাস্তার অন্য পাশে নাওরা গ্রামবাসীদের যাদের জায়গা মেইন রাস্তার সাথে রয়েছে, তারা এখন অনেক উন্নত। আমি এখন আছি জলসিরি আবাসন প্রকল্প একের মেইন পয়েন্ট, আর আমি এখন আপনারা দেখাবো মেইন পয়েন্টের বিল্ডিংগুলো কিভাবে তারা নির্মাণ করছে এবং কোথায় কি আছে সবকিছু দেখাবো। আর জলসিরি মেইন পয়েন্টে যেতে হলো গেলাম ব্রিজের নিচে যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে হাতে ডান দিক দিয়ে। আর ব্রিজ দিয়ে উঠতে গেলে ডাইরেক্ট যেতে হবে মাতা নেই বিনিউ। এই রাস্তার অপোজিটে রয়েছে মুদির দোকান এবং বিভিন্ন ধরনের খাবারের হোটেল। এই জায়গাটিতে একটা আকর্ষণীয় ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, যা বাঁশের তৈরি, পানির উপরে, আবার কিছুটা দেখতে রিসোর্টের মতো। এই জায়গাটিতে শ্রমিকদের দেখে একটা কথাই মনে হচ্ছে, জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার জন্য মানুষ কত কিছুই না করতে পারে। জলসিরি আবাসন পয়েন্টে এবং এমন একটা ব্রিজে দাঁড়িয়ে আছি যেখান থেকে জলসিরি আবাসনের মেইন পয়েন্ট দুইটা জায়গা দেখা যায়, এবং ওই দুটো আপনাদেরকে দেখাই। এই যে আমরা এখন এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি জলসিরি মেইন পয়েন্টে, এবং এখানে আপনারা যদি দেখেন অনেক বিল্ডিং দেখতে পাবেন। এবং মেইন দুইটা স্পট যেটা কথা আমি বলেছি, এক হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্ক, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফেরি ব্যবহার করে লেকের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং এটা হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্কের পিছনের সাইড। এবং দূরে দেখতে পাচ্ছেন গাইস মানুষজন এবং ফেরিতে ওঠা এবং নামার দৃশ্য। এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে যে গাইস লেকের অন্য পাশে রয়েছে জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, দূরে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও সামনে রয়েছে জলসিরি গ্যাস, যেই বিল্ডিং নির্মাণ করা হয়েছে একাধিক, ওই জায়গাতে গ্যাস বিপুল পরিমাণে বিল্ডিং নির্মাণ করা হয়েছে ব্রিজের যেটা ওই পাশে। এবং যদি ব্রিজের এই পাশে কথা বলি, এই পাশে গ্যাস খুবই কম পরিমাণের বিল্ডিং যদি আপনারা দেখেন। কিন্তু ব্রিজের ওই পাশে যে দূরের সাইড দেখতে পাচ্ছেন, ওইটা গ্যাস অনেক দূর পর্যন্ত গ্যাস পুরো এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং গ্যাস সংযুক্ত ভাবে গ্যাস বিল্ডিং তোলা হয়েছে, মানে এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আর গ্যাস আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা, দেখতে পাচ্ছেন সামনে একটু লেক, তার সামনে রয়েছে সেই গ্যাস পার্ক। আর আমরা এখন এখান দিয়ে চলে যাচ্ছি। আর আমরা এখন যেখানে আছি এই জায়গায় আমরা আসি না, এই প্রথম আসলাম এই জায়গার ভিতরে। আর এই জায়গায় যদি আপনারা দেখেন বর্তমানে আপডেট দেখতে পাচ্ছেন গ্যাস বিভিন্ন জায়গায় বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, কেউ 8 তলা কেউ 10 তলা এরকমভাবে। এক মুঠো ভাতের জন্য মানুষ কত পরিশ্রম করে টাকা কামাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন আছে অন্যের টাকা কেড়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছে। এমন এক জায়গায় চলে আসলাম, শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিছু না। আমরা হাঁটতে হাঁটতে এখন একটা অচেনা রাস্তায় চলে এসেছি, এবং আমরা যেদিকে তাকাচ্ছি সেই দিকে এরকম বিল্ডিং প্রকল্প নির্মাণ দেখতে পাচ্ছি। এবং এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লেকের ওই পারের দৃশ্য, আর আমি এখন আছি লেকের এই পার। আর যেদিকে তাকাই সেই দিকেই শুধু খালি বিল্ডিং প্রকল্প নির্মাণের কাজ দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিছু নয়।
আমার ধারণা ছিল না এই জায়গাতে এত উঁচু উঁচু বিল্ডিং আমি দেখতে পাবো। এই জায়গাটিতে প্রতিটা বিল্ডিং এক একটি বিল্ডিং থেকে প্রস্থ এবং উচ্চতায় বড় এবং ছোট। ধারণা করা যাচ্ছে ঢাকা থেকে খুব সহজে মানুষ জলছিঁড়ে আসবে এবং যাবে এবং ঢাকার মতো সবকিছু এই জায়গাতেই তৈরি হবে। তো আমরা এখন জলছির মেইন পয়েন্টের শেষ দিকে আছি আর আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই প্রথম আমরা এটার দিকে আসলাম, এই প্রথম, এবং আসার পর গেছে এরকম বিল্ডিং দেখে গেছে আমাদের মাথা মাথা গেছে ঘুরে যাচ্ছে আমরা কোথায় চলে আসলাম। আমরা এখন জলছিটির ভিতরে কিছুক্ষণ বসলাম আর অনেক জায়গা হাঁটা হয়েছে। আর এইসব দেখার পরে আমাদের চিন্তা ধারণা এই যে আমাদের এলাকার মধ্যে এখানে অনেকেরই জায়গা সম্পত্তি ছিল, এখন তারা বেঁচে হয়ে গেছে ফকিরনি। আর এখন এই জায়গাতে জায়গা কিনেছে, তারা এখন হয়ে গেছে বড় লোক। আর দেখতে পাচ্ছেন এই জায়গার এই পরিস্থিতি। এই জায়গা আজ থেকে 10-12 বছর আগে ছিল পুকুর, মানুষের চাষাবাদ করতো, জমি খাল বিল, মানুষে আসতো না, মানুষ এখানে এসে প্রস্রাব করে যেত। আর এখন সেই জায়গা হয়ে গেছে কোটি কোটি টাকা। আর এই জায়গা এখন একটা প্লটের দাম হয়ে গেছে কোটি কোটি টাকা। আর যে জায়গা আগে ছিল মাত্র 30,000 টাকা 20,000 টাকা মানুষ কিনতো না। এই যে একটা জায়গা ছিল 10-12 বছর আগে, আর এই জায়গা এখন কি হয়ে গেছে গ্যাস দেখতে পাচ্ছেন। বর্তমান পরিস্থিতি বাংলাদেশ এখন গ্যাস ডিজিটাল হয়ে গেছে, বিশেষ করে গ্যাস জলছির আবাসন একে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখনো জলছি আবাসনের ভিতরে আছি, বাড়ির দিকে রওনা হচ্ছে। আর এখন বাকি আজান দিচ্ছে আর আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো সন্ধ্যা। আর এখন মনে হচ্ছে গাইস সকালের টাইম, কুয়াশা লাগছে, কি কুয়াশা দেখা যাচ্ছে চারিদিক।